সো অনেক কষ্ট করে সিগারেট টানলাম, এটা ফার্স্ট টাইম ছিল এবং এটা খুব মজার। কিন্তু সাইকো থাকি, সো আমার তো কোনো কিছু মাথায় থাকে না, আমি যা করতেছি ওইটাই আমার কাছে মানে একটা ব্যাপার। চরিত্রটা হচ্ছে আমি একটু সাইকো টাইপের থাকি, মানে সবাইকে কিল করি। সো এখানে আমার স্পেসিফিক কোনো হিরো নেই, 7 জন আছে আমার অপোজিটে কাজ করছে, এরকমই। শুটিংয়ের সময় কোনো মজার কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা এই কয়দিনে? হয়েছে, আমি ফার্স্ট টাইম মানে আমি সিগারেট কখনো খাই না, সো আমি মানে সিগারেট খাওয়ার একটা সিন আমি যে ইয়েতে দিয়েছি, আমার ফেসবুকে দিয়েছি সিগারেট টানার। সো অনেক কষ্ট করে সিগারেট টানলাম, এটা ফার্স্ট টাইম ছিল এবং এটা খুব মজার। আমি এটা আবার ভিডিওতে রেখে দিয়েছি কীভাবে টানলাম। অনেক কষ্ট, সিগারেট খাওয়া কিন্তু অনেক কষ্ট, মানে এনারা কেন মানে এত কষ্ট করে খায় আমি জানি না। মানে আমি একবার নিয়ে তো কাছতে কাছতে মরেই গেলাম, পরের বার আসলে আমি এটাকে মানে ভিতরে নেইনি, রেখে আবার মানে ইনহেল করে এক্সেল করে দিচ্ছি। এই সিগারেটটা দেখলাম আমরা, তুমি উল্টা করে ধরেছো, এটা কি কোনো সিনেমার প্রয়োজন ছিল নাকি নাগায় তুমি জানো না কীভাবে খেতে হয়? না, এটা সিনেমার প্রয়োজনই ছিল, উল্টা করে খাওয়া না। এটা হচ্ছে সিনেমার জাস্ট একজনকে আমি কিল করি, দেন ওনার হাত থেকে আমি এটা হচ্ছে আমার স্টাইল সিনেমার। জাস্ট আমি হাত থেকে উনি যেভাবে রেখে দিয়েছে ওটার অপোজিট থেকে ঘুরাই আমি নিই। আর আমি তখন তো সাইকো থাকি, সো আমার তো কোনো কিছু মাথায় থাকে না, আমি যা করতেছি ওইটাই আমার কাছে মানে একটা ব্যাপার। মানে সব কিছু একটু আলাদা, মানে নতুন নতুন শেখা লাগতেছে। যেমন এইভাবে সিগারেট খাওয়া বা বসার স্টাইল, একটু কথা বলার স্টাইল, এখানে অনেকগুলো আত্মার সাথে আমি কথা বলি, মানে অনেক একটু ডিফারেন্ট। এটা আসলে না দেখলে বুঝবে না যে স্টোরিটা কেমন। বাস্তব জীবনে কি তুমি সাইকো? সব আর্টিস্টই কিন্তু সাইকো বাস্তব জীবনে, নাহলে কিন্তু আমি এত মানুষের মধ্যে আমি কিভাবে একটা শর্ট ড্রেস পরে আমি শুটিং করছি, হাজার হাজার লোক দেখছে, আমি শর্ট ড্রেস পরে নাচানাচি করছি। সো যে যত বড় সাইকো সে তত বড় আর্টিস্ট। বর্তমানে 4টা সিনেমার কাজ, তার মধ্যে একটা হয়ে গেল ওই ফিল্ম। আমি 12 তারিখে দেশে আসবো, 13 তারিখে দেশে আসবো। সো এসে আমার 15 তারিখে একটা ঘোষণা আসবে একটা বড় লঞ্চিংয়ের ব্যাপারে। এটা হচ্ছে কুরবানি ঈদে রিলিজ হবে একটা ছবি, এবং বড় একজন ডিরেক্টর, বড় আর্টিস্ট, এটা বলা যাবে না। এই তো মানে টোটাল 4টা প্রজেক্ট, খুবই ভালো, মানে ডিফারেন্ট। ভবিষ্যতে কেমন কোন ধরনের চরিত্র করতে চাও, বা যে চরিত্রের জন্য এখনো মুখে আছো সেই স্বপ্নের চরিত্র কি আসতে যাচ্ছে বা আসবে? আমি মানে ভবিষ্যতে কেমন সিন করতে চাই, আমার মানে কি বলে এটাকে, একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার ভালো লাগে, মানে আমি জানা তাই আমি প্লে করতে চাই। যদি বলেন এখন কি আমি মানে একটু মারামারির সিন ওইভাবে করা হয়নি, তো ওই কিলিংয়ের যে আছে না মানে হলিউডের স্টাইলের ওই টাইপের ছবি করতে চাই একটু। ওখানে ওটি করতে হলে তো আলাদাভাবে একটা জনরা প্র্যাকটিস করতে হবে, আলাদা অভিজ্ঞতা নিতে হবে, মারামারি ফাইটিং, এগুলো কি করা হয়েছে নাকি না শিখবা? না, এটা আমি শিখেছিলাম থাইল্যান্ড থেকে, আমি গ্রুমিংও করেছিলাম থাইল্যান্ডে, সো আমি পারবো। থেকে ওটিটিতে আসছো, ওটিটির জায়গাটা কেমন লাগছে? ভবিষ্যতে ওটিটিতে আর কি কি কাজ করার ইচ্ছা আছে? ওটিটি নিয়ে আসলে আরও অনেকগুলো কথা হচ্ছে, আরও অনেকগুলো ওই ফিল্মের কথা চলছে, করব ওটিটিতে। মানে আসলে বড় বড় আর্টিস্টরাও তো মানে দেশের বাইরের এই প্ল্যাটফর্মটাতে কাজ করছে। এখন তো আসলে সবাই মোবাইল পছন্দ করে, সো হলে যেতে অত পছন্দ করে না, সো ওটিটি ইজ দ্য বেস্ট ওয়ে নাও। সিনেমার জায়গাটা থেকে ওটিটি সহজ নাকি একই ধরনের নাকি ডিফারেন্ট? না না না, সেম সেম। সিনেমা ওটিটি আমার কাছে সেমই